হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে আগামী জুন মাস থেকে এবং বাড়তে চলেছে তাদের বেতন, যেটা এক ধাক্কায় বাড়তি 5,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এই খবরটা কি প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য, না কিছু কিছু সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসতে চলেছে, তা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তো ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করেছিল তাদের বাজেট, যে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। অর্থ দপ্তরের তরফে এমনই একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা, যেখানে ঘোষণা করেছিলেন যে গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বার্ষিক 500 থেকে 1000 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছিল। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা নিম্নতম 15,000 টাকা করে কিন্তু বেতন পেয়ে থাকেন। এই ঘোষণার পরে তাদের বেতন বার্ষিক বৃদ্ধি পায় 500 থেকে 1000 টাকা, অর্থাৎ নিম্নতম 500 থেকে 1000 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গ্রুপ ডি কর্মচারীদের বেতন 5 বছর অন্তর বৃদ্ধি পেয়ে 20 বছর যখন চাকরি করবেন তখন তার বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 37,000 টাকা। অর্থাৎ একজন চুক্তিভিত্তিক কর্মচারী যখন 20 বছর চাকরিটা করবেন তখন তার বেতন গিয়ে দাঁড়াবে 37,000 টাকা। তো অনেকটাই কিন্তু বেতন বৃদ্ধি পাবে তখন, এবং তার যে বেতন, সেই বেতনের পাশাপাশি বিভিন্ন গ্রুপ সি ক্যাটাগরিকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এবং যারা চাকরি করে থাকেন এই গ্রুপ সি ক্যাটাগরিতে তাদের মূলত বেতন যা দেওয়া হয় তা হলো নিম্নতম 17,000 টাকা মতো বেতন দেওয়া হয়, এবং 5 বছর অন্তর বা 5 বছর পর চাকরি করার পরে তাদের বেতন গিয়ে দাঁড়াবে 39,000 টাকা। তো স্টার্টিং তাদের বেতন গ্রুপ সি ক্যাটাগরির 17,000 টাকা নিম্নতম রয়েছে, এবং তাদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং বেতন বৃদ্ধির ফলে তাদের বেতন গিয়ে দাঁড়াবে কিন্তু 39,000 টাকার কাছাকাছি। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। এর মধ্যে বিভিন্ন সেক্টর রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে, যেমন আইসিটি সেক্টর, তারপর রয়েছে ভিআরপি, ডাটা এন্ট্রি অপারেটর, আইটি পার্সোনাল, এনভিএফ, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি যে সহায়ক কর্মচারী তাদেরও কিন্তু নিম্নতম 1000 টাকা বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের আরও জানিয়ে রাখি, গ্রুপ ডি কর্মচারী নয়, চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারীদেরও বেতন বৃদ্ধি করতে চলেছে সরকার। যাদের নিম্নতম বেতন ছিল 600 টাকা, তাদের বাড়িয়ে সেটা 800 টাকা করা হয়েছে বাৎসরিক, অর্থাৎ বছরে 600 টাকা যেটা বৃদ্ধি ছিল সেটা 800 টাকা করা হয়েছে, এবং 900 টাকা যাদের বেতন ছিল তাদের সেটা বৃদ্ধি করে বাৎসরিক 1300 টাকা করা হয়েছে, এবং যাদের 800 টাকা বেতন ছিল তাদের বৃদ্ধি করে এক ধাক্কায় 1000 টাকা করা হয়েছে বছরে। একইভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই বেতন বৃদ্ধির হতে চলেছে, এবং মে মাসে সরকারি বাজেট অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতনের উপর 4% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ গিয়ে দাঁড়াবে 14%, এবং এই বেতন বৃদ্ধির ফলে প্রতিটি সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটাবে রাজ্য সরকার। যদিও এখনও পর্যন্ত তাই কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে খুব শীঘ্রই কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ চুক্তিভিত্তিক বিভিন্ন দপ্তরের পাশাপাশি গ্রুপ ডি এবং যারা স্থায়ী কর্মচারী তাদেরও কিন্তু এই বেতন বৃদ্ধি হবে। তো আশা করি খুব শীঘ্রই প্রতিটি দপ্তরের
মুখে হাসি ফোটাতে চলেছে সরকার, তার খবর আপনারা পেয়ে যাবেন। এবং নিত্য নতুন ভিডিও কিন্তু যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশাপাশি বেল ঘন্টিটা প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।